আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি খুব ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ খুব ভালো আছি। নতুন একটা রেসিপি নিয়ে চলে আসলাম। আজকের রেসিপি দেশি মুরগির মাংস রান্না। এখানে মুরগির আমি চামড়াটা সহই নিয়েছি। কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এরপর স্বাদ মতো লবণ দিয়ে দিব। এরপর এখানে হলুদের গুঁড়া দিয়ে দিব, মরিচের গুঁড়া, সরিষার তেল দিয়ে ভালো করে মাখিয়ে রেখে দিব। একটা সাইডে রেখে দিয়ে এরপর কিছুটা আদা, রসুন এবং পেঁয়াজ একসাথে পেস্ট করে নেব। এরপর প্যানে তেল দিয়ে দিব। তেলটা গরম হয়ে আসলে এর মধ্যে দিয়ে দেব কিছু গোটা মশলা, দারচিনি, এলাচ, লবঙ্গ, তেজপাতা দিয়ে কয়েক সেকেন্ড ভেজে নেব। এরপর এখানে মুরগির মাংসগুলো দিয়ে দিব। দিয়ে মুরগির মাংসগুলো 2 মিনিট ভেজে নেব। চামড়া সহ মুরগির মাংস এর আগে কে কে খেয়েছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। এরপর এখানে কিছুটা পেঁয়াজ দিয়ে দেব। আশা করি আমার এই ভিডিওটি ভালো লাগবে, অবশ্যই পুরো ভিডিওর সাথে থাকবেন। এরপর এখানে আদা রসুনের পেস্টটা দিয়ে দেব। মরিচের গুঁড়া দিয়ে দেব। হলুদের গুঁড়া দিব। এরপর এখানে আরও কিছুটা লবণ দিয়ে দিলাম আমার স্বাদ মতো। এরপর এখানে মশলার গুঁড়ো, গরম মশলার গুঁড়া দিয়ে দিব, জিরার গুঁড়া, এবার মশলার সাথে মাংসটা ভালো করে কষিয়ে নেব। এরপর এখানে ধনিয়ার গুঁড়া কিছুটা দিব। ঢাকনা দিয়ে রান্না করব কয়েক মিনিট। এরপর এখানে কিছুটা টক দই দিয়ে দেব। দিয়ে আবারও মাংসটা ভালো করে কষিয়ে নিব। অনেকেই তো অনেকভাবেই মুরগির মাংস রান্না করে খান, একবার এভাবে রান্না করে খেয়ে দেখুন, আশা করি খুব ভালো লাগবে। এরপর মাংসের মধ্যে আলু ছাড়া আমার চলেই না, আমার তো খুব পছন্দের যে কোনো মাংসের সাথে আলু, তাই কয়েকটা আলু দিয়ে দিলাম। তো সামান্য একটু পানি দিয়ে দেব। এরপর ঢাকনা দিয়ে ভালো করে কষিয়ে নেব। দেশি মুরগির মাংস রান্না করতে কিছুটা সময় লাগে।
মুরগির মাংসটা মোটামুটি আমার কষানো হয়ে গেছে। এরপর এর মধ্যে দিয়ে দিব পানি। আপনারা যেরকম ঝোল পছন্দ করেন সেরকম পরিমাণ বুঝেই পানিটা দিয়ে দিবেন। এরপর ঢাকনা দিয়ে রান্না করব বলক আসা পর্যন্ত। আপনাদের দেশি মুরগির মাংস খেতে কার কার ভালো লাগে কমেন্ট করে জানাবেন। এখানে কিছুটা ভাজা জিরার গুঁড়া দিয়ে দিব। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আর পুরো ভিডিওটা দেখবেন স্কিপ না করে। রান্নাটা আমার হয়ে এসেছে প্রায়, এবার নামিয়ে নেব। বাটিতে পরিবেশন করে দেখাচ্ছি। এতক্ষণ যারা আমার এই ভিডিওর সাথে আছেন তাদের সকলকে অনেক অনেক ভালোবাসা, সবার জন্য অনেক দোয়া রইল। আমার জন্য দোয়া করবেন এবং পাশে থাকবেন যাতে আপনাদের ভালোবাসায় আমি আরও এগিয়ে যেতে পারি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এ পর্যন্তই। আবারও নিয়ে আসবো নতুন একটা রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।